চরের প্রথাসিদ্ধ কোনো গল্প নেই, আবার গল্পও আছে। এক বহতা নদীর গল্প, সেই নদীর খেয়াল খুশির সঙ্গে জুড়ে থাকা কিছু মানুষের বেঁচে থাকার গল্প। নদীর চরে হঠাৎ জেগে ওঠা এবং একদিন নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার মতোই ওই মানুষগুলোর স্বপ্নের ভাঙাগোড়ার গল্প। চরের মানুষগুলো যারা ওই বেয়ারিশ নদীর চরের মতোই বেয়ারিশ, বাতিল কিছু মানুষ যারা হার মানতে চায় না। বুভুক্ষ নদী যতই তাদের পায়ের নিচের মাটি কেড়ে নেয়, ততই যেন মরিয়া হয়ে ওঠে, খোঁজে নেয় বেঁচে থাকার নতুন ঠিকানা, নতুন চর। তাদের পাশে দাঁড়ানোর কেউই নেই। চরের মানুষ তো সুখী, তাই না? সুখী মানে ফসল হইলে সুখী, বন্যা হইলে দুঃখী। কয় মন নিছেন? 15 মন। 15 মন। নাতি বোন নিকে নাই নিছেন? আচ্ছা, মাসুদ আর আমি আজকে আসছিলাম চর দেখতে। বরাবরই ইন্টারেস্টিং জিনিস চর আমার কাছে। এটা নাম হইতেছে বলদিয়ার চর। চরে এবার যা ভুট্টা হইছে, শুধুই ভুট্টা। শিয়াল মামাদের ভালো খাবারের ব্যবস্থা হইলো আর কি। শিয়াল কিন্তু প্রচুর ভুট্টা খায়। কুত্তারে কখনো দেখছো ঘাস খাইতে? বিপদে বেড়া খায়। শিয়ালের ক্ষেত্রেও বিষয়টা সেরকমই হয়েছে। এটা হচ্ছে লাউ নাকি? ও পুরাই বিস্তীর্ণ ফসলের মাঠ, বেগুন ধরে আছে, মরিচ। ভাই এটা তো ছোট্ট একটা জায়গায়, ছোট্ট জায়গায় যে পরিমাণে ফসল হয়েছে, আল্লাহর রহমত। পলি পরে এই মাটিগুলা পুরা সোনা হয়ে গেছে। আবার একটা সময় সমস্যা, যেটা হচ্ছে বন্যা। যখন মানে উত্তরের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বন্যা। এই জমিগুলা হয়তোবা বাবা একটু বেশি উর্বর হবে অথবা ভেঙে যাবে নদীতে। চরে আসলাম, একটু টাটকা বেগুন টেগুন নিয়ে যাইতাম। মাসুদ, কি বলস? বেগুন, এটা হচ্ছে চরের কি বলে রবি শস্য। সবুজ সোনা। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে এই বেগুনের কারবার আপনারই? আজকে কত মন বেগুন উঠাইছেন? এসে কত উঠছে? 5-6 মন। দাম কেমন যাচ্ছে? 400 টাকার কথা কইছে। মন 400? কত মন উঠাইছেন আজকে? ওই যে 5-6 মন। 6 মন। শুরুর দিকে তো দাম ভালো ছিল। শুরুর দাম ভালোই আছিল। আনতে আসল। কয় বিঘা লাগাইছেন? বিঘা আড়াই বিঘা। শুরুর দিকে তো দাম ভালোই ছিল মোটামুটি। চরের মানুষ তো সুখী, তাই না? সুখী, মানে ফসল হইলে সুখী, বন্যা হইলে দুঃখী। যাই হোক, এগুলা সব আপনার জমি? বাবু কন্ট্রাক্ট জমি। কন্ট্রাক্ট? মরিচ টরিচ লাগাইছেন? এটা তো মিষ্টি আলু। ভাই ভাই, ঘোড়ার গাড়িকে কিন্তু চরের জাহাজ বলা হয়, এটা জানেন? হ্যাঁ ভাই, চরের জাহাজ ঘোড়ার গাড়ি। আপনারা তো ডেইলি ভাড়া মারেন, তাই না? ধরেন কাতি মাস ধরছে 14 মাসে 15 দিন চলছে, ডেইলি চলছে। আপনারা যারা সুশীল সমাজ আছেন, তারা অনেকেই বলেন যে আসলে প্রাণী দিয়ে মালামাল টানা আসলে কি ঠিক? চরের প্রেক্ষাপট অনুযায়ী ভাই আমি মনে করি ঠিকঠাক আছে। হ্যাঁ, চরের মানুষের যেরকম দুঃখ, যেরকম পরিশ্রম, ঘোড়া ছাড়া আসলে এদের কোনো গতি নেই। এটা ধরো। এটা ভাই, এটা ধরো। ভাই ডেইলি কয় টাকার ভাড়া হয়? পাইলে ঠিক নাই, 1000, 1200, 900, 800।
এরকম হয়। হ্যাঁ। মনে করেন এই সবজি এই সিজন শেষ, তারপরে তারপরে ভুট্টা আনবো। তারপরে ভুট্টা, মানে একটার পর একটা লাগিয়ে থাকে। আছে এটার পরে এটা আছে। কয় মণ ভুট্টা শেষ নিবেন? করে দিন বই থাকবো। কয় মণ নিবেন? এই 14 মন। বস্তা প্রতি কয় মণ আছে এখানে? বস্তা আমার আছে যে এখন 150 কেজি। 150 বস্তা প্রতি 150 কেজি। হ্যাঁ। এক মনেরও 10 কেজি বেশি। 11 কেজি। এমনি এমনি আর ঘোড়ারে জাহাজ বলে না, চরের জাহাজ। এটা হচ্ছে রেস্ট হাউস এবং ইয়ার্ড যাকে বলি আমরা। কৃষিকাজের জন্য ব্যবহৃত সকল ধরনের উপাদান এনারা এখানে রাখে, মাঝে মাঝে রাতেও থাকে। দিন নাইটা দিন নিয়ে যাইগা নাই মাল করতেছে নাই নে তারা কেরা বেরা নাতি বোন নিকে নাই নিছে বোন। আমরা কি দোষ করলাম তাহলে? সরে আইছি খালি এত যাবো চর থেকে যদি একটা নাই না নিয়ে যাওয়ার পাই তাহলে ওইল। হ্যাঁ, কয় মন নিছেন? 15 মন 15 মন নিয়ে যাবেন কোথায়? ব্রিজ পার। ব্রিজ পার। কয়টা মানুষের শক্তি আছে ওর গায়ে? তাও তো 20টা। 20টা মানুষের শক্তি, চিন্তা করা যায়? এদিক যাবো এদিক যাবো। যান 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 যান। মারামারি করেন না ভাই, এমনি ঘোড়ার গাড়ি যাচ্ছে বেগুন নিয়ে। এর শেষ গন্তব্য হচ্ছে ঢাকা, রংপুর বা দেশের বিভিন্ন প্রান্তে এই বেগুনগুলো চলে যাবে। ঘোড়ার গাড়িতে না, বড় ট্রাক পিক আপ এইগুলা দিয়া। ভাই কত বছর থেকে গাড়ি চালান? এই যে 4-5 বছর। 4-5 বছর। কামাই ভালো না? হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছে এখানে আপনার জমি আছে কতটুক? আছে 2 বিঘে। কি আবাদ করছেন? বেগুন বেগুন আর মরিচ। কাঁচামরিচ? হ্যাঁ কাঁচামরিচ। আচ্ছা, বেগুনের দাম কেমন এখন? 500। মন 500 টাকা? হ্যাঁ 500 টাকা মন। একদমই তো কম। হ্যাঁ কম। এই যে বিস্তীর্ণ যে চর, এটা একটা সময় চর ছিল হ্যাঁ দুধকুমারে, চর ছিল, কিন্তু এখন এটা পুরা ফসলি মাঠ হয়ে হ্যাঁ, গেছে। ফসলি মাঠ। হ্যাঁ, মানে প্রতি সিজনে এখানে কিছু না কিছু হয়। হ্যাঁ কি 25 সিজনে। শুরুর দিকে তো বেগুনের দাম ভালো ছিল। হ্যাঁ শুরুতে মনে করেন 2200-2500। আচ্ছা, তাহলে বিঘা প্রতি আপনাদের লাভ কিরকম আসতেছে? না খরচ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে মানে- তো মোটামুটি ভালোই হয়। 1 বিঘায় বেগুন লাগাইতে খরচ কিরকম হয়? মনে করেন তোলা রাখ মধ্যে মনে হয় 20,000 টাকা মতো। বিঘা প্রতি 20,000 টাকা খরচ হয়। হ্যাঁ আর পুরা সিজন তুলে কত টাকা লাভ করবেন আপনারা? মনে ভালো বাজার থাকলে মনে করেন 1-1.5 লাখ 2 লাখ। 1-1.5 লাখ টাকা। চর এখন সোনার খনি হয়ে গেছে এগুলো। হ্যাঁ চর আমি সোনা খনিতে। আগের মতো আর নাই। না যাই হোক, আপনার নাম? নালমিয়া। নাল মিয়া ভাই, ধন্যবাদ আপনাকে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে চরের মানুষ কি আসলে সুখী? চোরের মানুষ তো সুখী, তো আসলে সুখী, মানে কষ্ট আছে সুখ আছে। কষ্টটাই বেশি, কষ্টটাই বেশি, মনে চলাফেরা করা। যাতায়াতটাই সবচেয়ে হ্যাঁ, বেশি কষ্ট। সবচেয়ে কষ্ট। এই যে ঘোড়ার গাড়ি, যাতায়াতের প্রধান মাধ্যম হইতেছে ঘোড়ার গাড়ি। ঘোড়া গাড়ি, হ্যাঁ। এটা ছাড়া পসিবলই না। না ঘোড়াকে কিন্তু চরে জাহাজ বলা হয়। হ্যাঁ যা বর্তমান। ভুট্টা হইতে কতদিন লাগবে? ভুট্টা মনে করেন এই ভুট্টা মনে করেন 4 মাস। 4 মাস। আবার যেটা নামিল লাগাইছে হইলে মনে করেন বসে মারা যাবো 18 মাস এরকম। সিজনে সিজনে লাগায় না, দেরিতে দেরিতে মানে ওয়া ধান কাটা দিলে লাগাইছে হইলে মনে হয় বসে মাসে শেষ ভাগে যাবো। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন লাল মিয়া ভাই।